হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি 12 ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করে আমি দেখানোর চেষ্টা করব। তো 12 ভোল্ট ব্যাটারি চার্জার বানাইতে যা যা লাগে সেই বিষয়গুলো দেখুন। 12 ভোল্ট ব্যাটারি চার্জার দিয়ে এটা দিয়ে একটা ডিসি ফ্যান, একটা ডিসি লাইট চলবে। এই বিষয়টা হচ্ছে কি, এখানে যখন কারেন্ট থাকবে তখন এই ফ্যান লাইটগুলো অফ থাকবে, যখন কারেন্ট থাকবে না তখন ফ্যান লাইটগুলো অটোমেটিক চালু হবে। কারেন্ট আসলে বন্ধ হবে, আবার কারেন্ট আসলে চালু হবে, সেই সাথে ব্যাটারি চার্জ হবে। তো রিক্সার ব্যাটারি যাদের আছে তারা এই জিনিসটা করতে পারেন, তাদের 30 এম্পিয়ার 40 এম্পিয়ার যে রিক্সার ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলো দিয়ে কাজে লাগাতে পারেন। তো চলুন বন্ধুরা আমরা দেখি এগুলোর মধ্যে যা লাগছে। একটা অ্যাডাপ্টার লাগছে, এসি ফুট সুইচ পরিমাণ মতো, দুইটা সুইচ মনে হয় তিনটা, এই যে তিনটা, দুইটি আউটপুট মনোপুট দিয়ে আউটপুট করা হচ্ছে, একটি ব্যাটারি মানে রিলে সার্কিট, ইন্ডিকেটর, আর একটু সুপারগুলো, আবার ইনপুটগুলো ব্যাটারির যে মনোফুডের যে জ্যাক, এগুলো দিয়ে আউট করব। তো দেখুন আপনারা। তো সর্বপ্রথমে যে কাজটি করব, এটা সর্বপ্রথম আমরা এটার যে সুইচগুলি আছে সেই সুইচগুলি লাগাই। সেই সুইচগুলির মধ্যে এটা হচ্ছে অন অফ সুইচ। তো এগুলা এই সাইড নিচে থাকবে লেখাটা, এই সাইড উপরে থাকবে। এই সুইচটা দিয়ে ফ্যান চলবে, ফ্যান সুইচ অন অফ হবে, এটা দিয়ে লাইট অন অফ হবে, এটা দিয়ে মেইন পাওয়ারটা অন অফ হবে, বন্ধ হবে। ঠিক আছে? তো এখন সুইচ লাগানোর কাজ শেষ। যেটা এসি, যেটাতে চার্জ হবে, এসি ফুটটা আমরা লাগাইতেছি। এসি ফুটের এই যে এটার মধ্যে যেগুলো আমাদের সুইচ নাটগুলো আছে বাজারে, আমরা কারেন্টের যে কাজ করি, যে সুইচ যে এখন পেছনের আউটপুটগুলা লাগামো। এখানে দুইটা দেওয়া হয়েছে, ইচ্ছা করলে তিনটা। এগুলো মনোফুটের সকেট, মাইক সেটের মনোফুটের সকেট, এগুলো দিয়ে করা লাগে আর কি। তো এটা লাগানোর পরে এই যে পেস্টটা আছে, এই পেস্টটা লাগানো, পেস্টটা এগুলারে হাতে টাইট দেওয়া আর কি। এই যে হাতে টাইট দেওয়ার পরে এখন এই যে এগুলা এদিকে ঢুকবো, একটা ফ্যানে ঢুকবো, একটা লাইটে ঢুকবো, এই হলো হিসাব। এইগুলার ট্রান্সফরমার মূলত 7 বা 8 ভোল্ট হয়ে থাকে। তো এগুলোকে আপনার এই সাইডটা কেটে, এই সাইডটা এইভাবে থাকে। ঠিক আছে? এগুলাকে একটু কেটে এখানে দেখেন দুইটা সাইডটা তার আছে, যে টার্মিনাল আছে, এই টার্মিনালগুলোকে ভাগ করে দিতে হয়। ঠিক আছে? 12 ভোল্ট ট্রান্সফরমার বানাইলে এগুলো হয়তো 7-8 ভোল্টের জন্য, মনে করেন এটা যদি আমরা বাড়াইয়া দিই তাহলে বাড়বো। এই যে ঠিক আছে? এই যে এখানে দুইটা তার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই একটা, এনো দুইটা, এখানে দুইটা। এখানে যেটা করা লাগবে আপনার, এটা হচ্ছে যে কোনো একটা এখান থেকে কাটতে হবে, কারণ এগুলা হচ্ছে অ্যালুমিনিয়াম। এই যে এরপরে এই পাশ থেকে আর একটা কাটতে দিব। এই যে এইটা এখানে ভোল্টেজ, এই যে এখন ভোল্টেজটা বাড়বো। ঠিক আছে? দিয়ে পরে এটা এভাবে দিয়ে সুপারগুলো মারিয়ে দিতে হইব। ঠিক আছে? এই যে দেখছেন, এই দুটারে এখানে তাতাল দিয়া করতে হইব, এই মানে জ্বালাই করতে হইব, দিয়া এরপরে এখানে সুপারগুলো দিয়ে মারিয়ে দিতে হইব, তাহলে এখানে ভোল্টেজটা বাড়বো। এখানে জ্বালাই হয় না, এই যে দেখেন
তো ডিবি বোর্ডের এই টার্মিনাল যারা আছে এগুলো আইন নিয়ে একটা কাটছি আর কি। তো আপনারা দেখেন একটা জিনিস আমি করছি, জিনিসটা হলো এই যে এই এটার ছুড়াইয়া এখানে ডবল ডবল আছেন, এই পাশে একটা টার্মিনাল, এই পাশে একটা টার্মিনাল। এখন মোটামুটি 12 বল হয়েছে, এই যে 12 বল হয়েছে। এখন এটারে ইয়া করব। আর এইখান থেকে যে এসি টার্মিনালটা আছে, এই যে এসি টার্মিনাল, এখান থেকে যে এসি টার্মিনাল আমরা এই সুইচে, এসি টার্মিনাল এই সুইচে টানতেছি। ও এই যে ব্যাটারি এসি তারটা, একটা জিনিস আসলে কি, আর এই যে প্রথম দুইটা তার আমাদের এই যে এসি তার থেকে, এই যে এসি তারটা আছে, এসি এই যে এখানে এসিটা আছে, এইখান থেকে প্রথম উপর দিয়ে দুইটা তার ঢুকছে, যে উপর দিয়ে দুইটা তার ঢুকছে, উপর দিকে এটার উপর দিয়ে ঢুকছে, এই যে উপর দিয়ে এটারে ধরিয়ে এইভাবে উপর দিয়ে দুইটা তার ঢুকছে। আবার নিচে এই যে সুইচের যে নিচ সাইড আছে, সেই নিচ সাইড থেকে এখানে আমরা ট্রান্সফরমারে এখানে দুইটা তার, ট্রান্সফরমারের কালোটা আর নীলটা দিতেছি। দুইটা তার আমরা কালোর মধ্যে কালো লাগাই দিলাম, আর লালের মধ্যে বিশেষ করে এই যে কালোর মধ্যে কালো লাগাই দিছি। ট্রান্সফরমারের ইনপুট লিডটা দিলেই হয়, আর লিড না দিলেও সমস্যা নেই। পরে কস্টিপ দিয়ে দেওয়া। খুলে এই যে মাঝখানে টার্মিনালটা খুলে এটাকে 24 ভোল্ট করলাম, তো না 12 ভোল্ট করলাম, সরি। তো এই যে দুইটা তার এটার সাথে সম্পর্ক নাই, এগুলোর আমরা কস্টিপ মেরে আলাদা করে ফেলি। এগুলো টাইট হয়েও দেওয়া যায়, টাইট হয়েও আছে। এখন তাড়াহুড়ার মধ্যে কোন আছে টাইট, কোন আছে কি কস্টিপ ফুরে গেছে গা, কস্টিপ লাগবে বেগে তো যে আনি টাই আছে আছে। টাই কোন সময় আনবাম, হাতের মধ্যে অনেক কাজ কাম, কস্টিপ নিয়ে আসাটা ওই আনে আছে বাস। এখন আমি যদি এখানে কারেন্টে লাগাই, এই যে এটাকে কারেন্টে লাগাইলে যে দেখেন সুইচটা দিলে বাতি জ্বলবে, এখানে লাইন আসবে, অফ করলে এটা মেইন পাওয়ার, মানে এসি কারেন্টটা অফ অন। এখন বিষয়টা হলো এই যে এই জায়গাটা, এগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের কথা বলছেন, অ্যালুমিনিয়াম বিদায় এগুলোর মধ্যে কোনো কিছু ধরে না, জ্বালাই মালাই কোনো কিছু ধরতো না। চেষ্টা করি কোনো কিছু ধরতে পারে কিনা, না হলে ওই টার্মিনাল টুর্মিনাল লাগাই দেওয়া লাগবো, এছাড়া বুদ্ধি নেই। এইভাবে দিই, রাং তো মনে হয় ধরবই না এখানেও। এই যে দুইটা তার এখন ট্রান্সফরমারের রিলে কানেকশনটা দিব, একটু বাড়ায় রাখি, এটারও বাড়ায় রাখি। যদি না হয় এই যে এগুলা একটা দিয়া এটারে কাটতাছি, কিছুক্ষণের মধ্যে কাটা হয়ে যাইব গা। এই যে এটা তারে বরিয়া লাগাই দিব, ঝামেলা শেষ, এমনি টাইট হয়ে ঘুরে থাকবো। জ্বালাই জন দিতে পারতাম না, জ্বালাইলো জন লইতো না, নালো তাক করে। এখন এটারে একটু টেপ মারিয়া লাই, কস টেপ মস টেপ মারিয়া তুই, না হলে তো সমস্যা হইব, কস টেপ মারিয়া তুই।
আপাতত যাতে বাড়ি বুড়ি না লাগে কোনো মানে। কষ্টিপ মেরে দিলাম। এগুলো 12 ভোল্ট করা খুব শয়তানি আর কি, এগুলো অ্যালুমিনিয়ামের না, এগুলো তামার হইলে এত কাহিনী করা লাগবে না। বুঝছি, এখন আমাদের রিলে কানেকশন করবো, ঠিক আছে? তো রিলে কানেকশন করার জন্য এখন আমাদের রিলেটা আনতে হইব। রিলেটার মধ্যে এই যে দেখেন 12 আছে, আমরা এখানে লাগাই দেখি। এই যে 12-র মধ্যে আমরা লাগাই, আরেকটা হচ্ছে এখানে গ্রাউন্ড। ভালো না, এই হচ্ছে তার কানেকশন হচ্ছে প্রথম আমরা কানেকশন তো এটা দেখাইছি। এসি তার এই যে এই দুইটা তার এই উপর দিয়ে লাগছে, আর নিচ থেকে গিয়ে ট্রান্সফরমার লাগছে। ট্রান্সফরমার থেকে 3টা তার আসছে, 3টা তার আইসা এই মাঝখানেরটা এখানে লাগছে, আর দুই পাশেরটা এখানে লাগছে, ঠিক আছে? এই যে এই টেপটারের দুই পাশে এই তারটা এনে লাগছে, এইটা এনে লাগছে, আর এই যে গ্রাউন্ডিং দিয়া এই টেপটারের এই যে গ্রাউন্ডিংটা মাঝখানে লাগছে। তো গেল এইটা এখান থেকে গিয়া এখানে গেছে, ঠিক আছে? আবার এই দুইটা তার আইসা যে সুইচ বোর্ডে এই একটা, এই দুইটা তার, এই দুইটা, এই যে একটা, এই যে একটা, এই আউটপুটে বাস। এখন এখান থেকে আউটপুটটা এই যে ব্যাটারি প্লাস থেকে, এখানে ব্যাটারি প্লাস আছে, ব্যাটারি প্লাস থেকে এই নিচে দিয়ে আসছে, আইসা এই দুইটা সুইচ বোর্ড কানেকশন হয়েছে। ওখানে এটারে করে দিব। এখানে ইন্ডিকেটারের লাইন আছে, ইন্ডিকেটার লাইনগুলো এখান থেকে দেওয়া লাগে। ইন্ডিকেটারের লাইনগুলো আমি আর দিতে পারতেছি না, কারণ দেওয়া লাগে এইরকম এইভাবে গাইতে দেওয়ার প্রয়োজন। এভাবে তারপরে নেগেটিভ একটা আসবে, আর প্রত্যেক সুইচের আউটপুট থেকে একটা 1 কে রেজিস্ট্যান্স এখানে দেওয়া হবে। এই হচ্ছে যেহেতু তাহলে এই ভিডিওটি শেষ করলাম।